সম্মানিত দর্শক শ্রোতা, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি বা কমার হার নির্ধারণ হতে পারে প্রতি মাসে। এখানে প্রতি মাসে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি বা কমার হতে পারে এ প্রসঙ্গে দৈনিক যুগান্তর পত্রিকায় একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। এখানে বিস্তারিত কি বলা হয়েছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে 13 জানুয়ারি 2025। এখন দেখি বিস্তারিত কি বলা হয়েছে। মূল্যস্ফীতি অর্থনীতির একটি স্বাভাবিক চিত্র, তবে বড় ধরনের মুদ্রাস্ফীতিকে অর্থনীতির জন্য অভিঘাত হিসেবে দেখা হয়। মুদ্রাস্ফীতি বলতে বোঝায় পণ্য ও সেবার দাম বেড়ে যাওয়াকে, যা সাধারণত ঘটে অতিরিক্ত মুদ্রা সরবরাহের কারণে। সাধারণ ভাষায় একটি দেশের বাজারে পণ্যের মজুত এবং মুদ্রার পরিমাণের মধ্যে ভারসাম্য থাকতে হয়। যদি পণ্যের তুলনায় মুদ্রার সরবরাহ অনেক বেড়ে যায়, অর্থাৎ দেশটির কেন্দ্রীয় ব্যাংক অতিরিক্ত মাত্রায় টাকা ছাপায়, তখনই মুদ্রাস্ফীতি ঘটে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক অতিরিক্ত মাত্রায় যখন টাকা ছাপায় তখনই মুদ্রাস্ফীতি ঘটে বলা হয়েছে। এতে একই পরিমাণ পণ্য কিনতে আপনাকে আগের চেয়ে বেশি মুদ্রা ব্যয় করতে হবে। এর মানে জিনিসপত্রের দাম বেড়ে যাবে, সব মিলিয়ে ওই মুদ্রার মান বা ক্রয় ক্ষমতা কমে যাবে। মূল্যস্ফীতি কমিয়ে আনতে বাংলাদেশ ব্যর্থ হওয়ার পিছনে অর্থনৈতিক কারণ ছাড়াও আরও নানা বিষয় প্রভাব ফেলেছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অর্থ পাচার এবং বাজার সিন্ডিকেট দমনে ব্যর্থতা। জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন কাঠামো নিয়ে কাজ করতে পারে। তাদের পদ্ধতিতে দ্রব্যমূল্যের স্ফীতি ঘটলে বেতন বাড়বে, আবার দ্রব্যমূল্য কমলে বেতন কমবে। এখানে জনপ্রশাসন সচিবের যে সুপারিশ করা হয়েছে সেটি হচ্ছে, যখনই দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে তখন সরকারি কর্মচারীদের বেতন বাড়বে, আবার দ্রব্যমূল্য যদি কমে যায় তখন আবার বেতন কমে যাবে। তারপর হচ্ছে সিভিল সার্ভিসের 26টি ক্যাডারের পরিবর্তে 6টি করার সুপারিশ করার কথা ভাবছে জনপ্রশাসন সংস্কার কমিশন। পাশাপাশি সিভিল সার্ভিস থেকে ক্যাডার শব্দটি বাদ দেওয়া, অবসরের বয়সসীমা বৃদ্ধি এবং স্থায়ী পে কমিশন গঠনের সুপারিশে আসতে পারে। এছাড়া ডিসির পূর্ণাঙ্গ নাম ডেপুটি কমিশনারের পরিবর্তে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা জেলা ম্যাজিস্ট্রেট করা এবং ভূমি সিটি কর্পোরেশন, পাসপোর্ট, জন্ম ও মৃত্যু সনদ, ট্রেড লাইসেন্স ও সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় দরিদ্র মানুষের হয়রানি নিরসনে দেওয়া হতে পারে একগুচ্ছ সুপারিশ, খবর সংশ্লিষ্ট সূত্রের। এ হচ্ছে যে সরকারি চাকরিজীবীদের যে বেতন কম আর বাড়ানোর যে সেটির সুপারিশ করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে, সেটি সর্বশেষ আপডেট। এটি সম্পর্কে নতুন কোনো আপডেট পরবর্তীতে পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।